হ্যালো আমার ফ্রেন্ড, আমরা আগে শিখেছিলাম একটা ক্লাসের মধ্যে যে V1, V2, V3, V4, V5 ভার্বের কত রকম অ্যাকশন ভার্বগুলোকে আমরা তিন ভাগ করেছিলাম। আর একটা ভার্ব নিজেই পাঁচ রকম হয়েছিল, সেটা আমরা কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম। আসছে করে বি ভার্ব, দেখো বি ভার্বগুলো কীভাবে ভেঙে যাচ্ছে, কীভাবে তাদের পাল্টে ফেলছে। পুরো কনসেপ্ট তোমাকে আমি অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে দিচ্ছি। দেখো তোমাদের সমস্ত কিছু যা পুরনো বা কিছু অস্পষ্ট ধারণা থাকলে পরিষ্কার হয়ে যাবে। তাই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধু বন্ধু শেয়ার করো। আমি তোমাদের এখানে আপডেট সমস্ত কিছু দিয়ে যাবো। ওকে, চলো শুরু করি। বি ভার্ব, দেখো বি ভার্ব। বি ভার্ব যদি আমরা দেখি, বি ভার্বকে যদি আমরা ভাগ করে দেখো, এখানে পাচ্ছ না B1, বি ভার্ব, এটা বি ভার্ব 2, বি ভার্ব 3, বি ভার্ব 4, বি ভার্ব 5। এটা একটু দূরে দূরে হয়ে গেল, একটু সরিয়ে লিখি, মানে কাছাকাছি হয়ে গেল, দূরে করে লিখি। এটা বিভার 3 করে দিই, এটা 4 করে দিই, আর এটা বিভার 5 এখানে করে দিই, 5 এখানে করে দিই। দেখো এই যে বিভাগগুলো আমি দিলাম, এবার তুমি বলতে পারো স্যার এটা হচ্ছে কেন, কি হচ্ছে, তো তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিই। এই বিভাজন হলো, দেখো এখানে এই বিভাগটা আমরা বি হিসাবে ব্যবহার করব। ঠিক আছে, একটা হলো করা অর্থে, আর একটা হলো হওয়া অর্থে। ঠিক আছে, এবার দেখো এই যে বি ভার্ব, এটা বলছি আমরা, এই যে বিটা, এটাকে বলছি আমরা বিভাগ কি 2 নাম্বার। বিভাগ কি আছে দেখো, am, is, আর এটা প্রেজেন্ট বিভাগ, আর was, আর এটা হলো past বিভাগ। ঠিক আছে, এটা হলো বিং। বিংটা কি আসছে দেখো, বিংটা হলো কিন্তু যখন আমরা am, is, আর প্লাস বিং করছি, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস বিভাগ হচ্ছে। আর যখন ওয়াজ আর ওয়ারের সঙ্গে লিখছি, তখন সেটা হচ্ছে বিং যোগ করে লিখছি, তখন সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস বিভাগ। বলতে পারলাম? এবার দেখো আমি এটাই আছি, দেখো এখানে হবে কি, দেখো বিন। যদি আমরা হ্যাজ অথবা হ্যাভের সাথে বিং লিখি, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট বিভাগ। আর যদি হ্যাডের সাথে বিং লিখি,
তাহলে হবে পাস্ট পারফেক্ট বি ভার্ব। ঠিক আছে, এইবার এইখানে আবার লিখলাম আমরা বি, এখানে আবার লিখলাম বি। তার আগে তুমি কি করতে হবে, এখানে মোডাল ভার্ব, অর্থাৎ শ্যাল তার সঙ্গে বিযোগ হতে পারে, উইল তার সঙ্গে বিযোগ হতে পারে, শুড তার সঙ্গে বিযোগ হতে পারে, উড তার সঙ্গে বিযোগ হতে পারে, ক্যান তার সঙ্গে বিযোগ হতে পারে, কুড তার সঙ্গে বিযোগ হতে এরকম এক্সেট্রা হতে পারে। ঠিক আছে, বিভাগগুলো আমরা কিন্তু এইভাবে করলাম, 1 2 3 4 5 রকম। এইবার আমরা বুঝে নিই ব্যাপারটা। দেখো, যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখো এটা ছিল 1 2 3 4 5। বললাম সতর্ক হও, সতর্ক হও, তো কি বলবো আমরা, বি অ্যালার্ট, বি অ্যালার্টেড, তাই বলবো না আমরা। অ্যালার্ট মানে কাউকে সতর্ক করা, আর অ্যালার্ট মানে সতর্ক হও, নিজে হও। তাহলে এখানে দেখো বি এরপরে বললো কি, এটা কিন্তু V3 বসলো, বি অ্যালার্ট। ঠিক আছে, আবার বললো উদার হও, বি জেনারাস। তাহলে এই যে হও বলছি, তখন কিন্তু আমরা এ হয়ে লিখছি। এটা কেন মজার বিষয়, আমরা বিভাবে বলছি, এটা যখন না বাচিক যখন করবো, তখন আমরা কিন্তু ডোন্ট ব্যবহার করতে পারি এখানে। এটা হলো মজার বিষয়, কিন্তু এখানে ডোন্ট, বি, কাইন্ড, অ্যাট, দা, ক্রাইম। ডোন্ট বি কাইন্ড অ্যাট দ্য, ডোন্ট বি কাইন্ড অ্যাট দ্য ক্রাইম, অর্থাৎ অপরাধের সাথে কখনো সহযোগিতা করবে না। তবে এখানে দেখো ডোনটা কিন্তু লাগাতে পারছি না বাচকের ক্ষেত্রে। ঠিক আছে, 1 নম্বরটা ক্লিয়ার। চলো আমরা 2 নম্বর একটু ব্যবহার করে দেখি। এক নম্বর হয়ে গেল। 2 নম্বর অ্যামিজার, অ্যাম অথবা ইজ অথবা আর ওয়াজ অথবা ওয়ার। এরকম দেখো, সে ভদ্র, এখানে কিছু পরিমাণের মধ্যে এখানে হয় কিন্তু উজ্জ্বল আছে, তার মানে হি ইজ জেন্টল। ঠিক আছে, আবার সে, আবার ধর তুমি বলতে পারো সে অসভ্য, তাহলে হি কেন, সে সে ছিল অসভ্য, পাঁচ তো, তাহলে ছিল, হি ওয়াজ রিউড। তাহলে দেখো আমরা কিন্তু এখানে বিভাগের এই দ্বিতীয় ফর্মটা ব্যবহার করে ফেললাম। ঠিক আছে, চলো 3 নম্বর ফর্ম দেখি।
am being, is being, are being। এদের আমি একটা উদাহরণ দেখে দিচ্ছি। was being, are being। এরকম দেখো, আকাশ পরিষ্কার হচ্ছে, the sky is being cleared। অথবা তুমি ক্লিনও বলতে পারো, ঠিক আছে। আবার সন্ধ্যা হচ্ছিল, তাহলে কি হবে? সন্ধ্যা হচ্ছিল, তাহলে তোমার এটাকে আমি, সন্ধ্যা তো নিজে হতে পারে না, তাহলে কি করতে হবে? ইট ওয়াজ বিং ডার্ক, ইট ওয়াজ বিং ডার্ক, সন্ধ্যা হচ্ছিল। অথবা এই বলতে পারো তুমি, ইভিনিং was being advanced বলতে পারো তুমি। তাহলে এইভাবে তুমি এটা তুমি করে ফেললে, এটা হয়ে গেল। বিনে আসি, দেখো has been, have been, আর এটা হলো had been, প্রেজেন্ট আর পাস্ট পারফেক্ট ব্যবহার। কিরকম দেখো, সে রোগা হয়েছে বা হয়ে গেছে, হি হ্যাজ বিন থিন, সে রোগা হয়ে গেছে, তাই না? ভেবে বলতে পারো তুমি। অথবা খবরটা ছড়িয়ে গিয়েছিল, খবরটা, দ্য নিউজ হ্যাড বিন স্প্রেড আউট, হ্যাজ বিন স্প্রেড আউট। তাহলে যাই দেখো, যাই লিখছি না কেন, পরে আমরা লিখছি ভি থ্রি বা অ্যাডজেক্টিভ লিখতে হবে এখানে, কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটাও হয়ে গেল বি ভার্ব। থাকলে পরে 5 এরটা বি ভার্ব, নাম্বার 5, maybe, might be, can be, could be, shall be, will be, should be, would be, must be। এটা ঠান্ডা হতেও পারে, তাহলে ইট মে বি কোল্ড। সেরকম এটা ঠান্ডা হতেও পারত, তাহলে কি হতে পারে? ইট মাইট বি কোল্ড, এটা ঠান্ডা হতে পারে। ইট ক্যান বি কোল্ড,
এটা হলো যে বাক্য ইট কুড বি কোল্ড, তোমার ভালো হওয়া উচিত, ইউ শুড বি জেন্টল, ইউ শুড বি গুড, আবার তুমি অবশ্যই ভালো হবে, ইউ মাস্ট বি গুড বা জেন্টল, যা কিছু বলো না কেন। এটা করে দেখো, তুমি অবশ্যই সুস্থ হবে, ইউ মাস্ট বি ফিট, হতে পারে সেরকম। সে মেধাবী হবে, হি উইল বি মেরিটোরিয়াস। এরকম দুই বাক্য বানিয়ে তো দেখো, হয়ে গেল কনসেপ্টটা ক্লিয়ার। আর তোমার জীবনে কোনোদিন সমস্যা হয়। এরপর আমরা কি করে দেখো, একটা বাক্যের সঙ্গে বাক্যের জয়েনিং লিঙ্ক আর কিভাবে যুক্ত আমরা ব্যবহার করছি, কিভাবে বাক্যটাকে আমরা এইটুকু শিখে আমার টেন্সের কনসেপ্টটা আসলো, কিভাবে বাক্যটাকে বড় করবো, বলতে পারবো, সাহস করে বলবো, কোনো ভুল হবে না। আমার একাধিক বাক্যকে কিভাবে আমরা জয়েন করে বাংলা ধরে শিখিয়ে দেবো, তোমার জীবনে কখনো সমস্যাই করবে না। ঠিক আছে, একটা জিনিস তুমি শিখে রাখো এখানে, আমি একটা জিনিস দিয়ে রাখি, অর্থাৎ বিভার যদি হয়, এই বিভার ভাগ করে আমরা পাবো, দেখো 1 নম্বরে পাচ্ছি বি, 2 নম্বরে পাচ্ছি বি, তাই না? এখানে লিখে রাখবা মোডাল ভার্ব অ্যাডিং। 3 নম্বর পাচ্ছি আমরা কি, দেখো বিং। 4 নম্বর পাচ্ছি আমরা বিন, তাই না? এর পাচ্ছি আবার দেখো 5 নম্বর যদি আসি, আমরা কি পাচ্ছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, এই যে কনসেপ্টটা, এই বিভাগের কনসেপ্টটা, এটা তুমি জীবনে কখনো ভুলবে না। আর যে কোনোভাবে তুমি বাক্য তো অবশ্যই করতে পারবে, তোমার জীবনে কখনো সমস্যা। চলো পরবর্তী ক্লাস, নতুন ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ বন্ধুরা, পড়াশোনায় মন দাও, সামনে পিএসসি পরীক্ষা আছে, ভালোভাবে পড়ো। বাজারে স্কুলে ছাত্রছাত্রী আছে, তোদের তোমার পড়াশোনা করো, কনসেপ্ট করো, কোনো অসুবিধা হলে বলো, আমি তোমার তুরন্ত সেই সমস্যার সমাধান করে দেবো আমি। থ্যাংক ইউ।